বন্ধুরা, গত ভিডিওতে আমরা নতুন মার্কেটপ্লেস কেওয়ার্ক সম্পর্কে কথা বলেছিলাম। সুতরাং কেওয়ার্ক নামে যে একটা মার্কেটপ্লেস খুব অল্প সময়ের মাঝে বিস্তার লাভ করেছে সে সম্পর্কে আমরা জেনে ফেলেছি। আজকে আমরা দেখব সেই কেওয়ার্ক মার্কেটপ্লেসে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। আজকের এই অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে আমরা কেওয়ার্ক মার্কেটপ্লেসে প্রবেশ করব এবং পার্ট বাই পার্ট এই মার্কেটপ্লেসের সকল বিষয় সম্পর্কে জানব। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেতে পারেন। আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ, গ্রুপ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। দেখেন, আমি আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে লগ ইন অবস্থায় আছি। আপনারা কিভাবে আমার চ্যানেলে ভিজিট করবেন? খুবই সহজ। ইউটিউবে গিয়ে আরএসএস ডিজিটাল কমিউনিকেশন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে দেখেন ফেসবুক পেজ, ওয়েবসাইট, ফেসবুক গ্রুপের বাটন আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আমার এই সাইটগুলো ভিজিট করতে পারেন। এখন আমরা মূল আলোচনায় আসি। আমি ব্রাউজারে নতুন একটি ট্যাব খুললাম। এখানে www.kework.com লিখে এন্টার প্রেস করলাম। কেওয়ার্ক মার্কেটপ্লেসের অফিসিয়াল পেজে প্রবেশ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনস, এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, অডিও ভিডিও, বিজনেস অ্যান্ড লাইফস্টাইল। এই 7টি ক্যাটাগরিতে মূলত কেওয়ার্ক মার্কেটপ্লেসে সকল ধরনের সার্ভিস ক্রয় বিক্রয় হয়ে থাকে। এই ক্যাটাগরিগুলিতে যে সকল সার্ভিস রয়েছে, দেখেন প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন প্রকারের সার্ভিস রয়েছে। সুতরাং এই 7টি ক্যাটাগরিতে যে সকল সার্ভিস রয়েছে এর যে কোনো একটি সার্ভিস সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থাকে তবে আপনি সেই সার্ভিসের সেলার হিসাবে কেওয়ার্ক মার্কেটপ্লেসে ফ্রিল্যান্স বিজনেস শুরু করতে পারবেন। এখন আমরা সম্পূর্ণ একটি অ্যাকাউন্ট তৈরি করব। তার জন্য এই যে এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। একটি অপশন হচ্ছে বায়ার, অন্যটি সেলার। যেহেতু এখানে আমরা সার্ভিস বিক্রি করব সেহেতু আমরা এখান থেকে সেলার অপশনটি সিলেক্ট করলাম। এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক আইডি ব্যবহার করেও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনারা ব্রাউজারের অন্য একটি ট্যাবে আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে নেবেন এবং তারপর এখান থেকে ফেসবুকের এই অপশনটি ক্লিক করবেন। তারপর যে অপশনগুলি আসবে সেখানে জাস্ট কন্টিনিউ করে গেলেই হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, কারণ আপনার ফেসবুকের উপর যদি কখনো কোনো প্রকারের রেস্ট্রিকশন আসে তবে সেটা আপনার কেওয়ার্ক অ্যাকাউন্টকেও প্রভাবিত করবে। তাই আমাদের উচিত হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখছি। আমার ইমেল অ্যাড্রেসটি ইনপুট করলাম এবং এখান থেকে নেক্সট ক্লিক করলাম। এখন আমাদের এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি আমার একটি ইউজার নেম ইনপুট দেব। আমি আমার একটি ইউজার নেম ইনপুট দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম দিবেন। আপনাদের ক্ষেত্রে এখানে একবারে ইউজার নেম নাও নিতে পারে, কারণ আপনি যে ইউজার নেমটি ইনপুট দিবেন সেটা যদি আগে থেকেই এই মার্কেটপ্লেসের অন্য কারো ইউজার নেম হয়ে থাকে তবে আপনারটা নিবে না, এটাই স্বাভাবিক। ইউজার নেম সবসময় ইউনিক হবে, মানে আপনার ইউজার নেমটি অন্য কারো হতে পারবে না। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিব। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট দিলাম।
আপনারা পাসওয়ার্ড সবসময় মিক্সড ক্যারেক্টার দিবেন যেন পাসওয়ার্ডটি স্ট্রং হয়। এরপর এখান থেকে জয়েন নাওতে ক্লিক করলাম। এই যে দেখেন আমার কিউআরক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে কিউআরক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এখানে বলছে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। তার মানে আমরা যে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি সেখানে কিউআরক থেকে একটা মেইল করা হয়েছে ইমেইল অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য। তো আমি আমার ইমেইলের ইনবক্সে প্রবেশ করব। এখান থেকে আমি একটা নতুন ট্যাব খুললাম এবং আমার জিমেইলে প্রবেশ করছি। দেখেন কিউআরক থেকে এখানে একটি মেল পাঠানো হয়েছে। আমি মেলটি ওপেন করলাম। ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস, এখান থেকে আমি এই লিঙ্কটিতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মড। আমার ইমেল অ্যাড্রেসটি নিশ্চিত করা হয়েছে। প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল টু মেক ইট ইজিয়ার ফর আদার ইউজার্স টু কন্ট্যাক্ট ইউ। মানে হচ্ছে অন্য ব্যবহারকারীদের আপনার সাথে যোগাযোগ করা সহজ করতে অনুগ্রহ করে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করুন। এখন আমাদের প্রোফাইলটিকে কাস্টমাইজ করতে হবে। আজকে আমি বেসিক কিছু ইনফরমেশন সেট করছি এবং আপনাদের দেখাচ্ছি। আগামী ভিডিওতে প্রোফাইলটিকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করব। এখানে যে জেনারেল অপশনটি আছে দেখেন হেডার থিম, আমরা এখানে আমাদের হেডারের যে থিম তার মুড চেঞ্জ করতে পারবো, লাইট করতে পারবো, ডার্ক করতে পারবো। তো আমি লাইটই রাখছি। তারপর ইউজার নেম এটা যেভাবে আছে সেটাই থাকবে। ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি অ্যাকাউন্টে জয়েন করেছি। তারপর টাইম জোন, আমাদের টাইম জোনটি এখানে দেখা যাচ্ছে। যদি আপনারা কখনো পাসওয়ার্ড চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি নর্মালি সেভ করলাম, যেহেতু আমার ইনফরমেশনগুলি সব ঠিক আছে। আমার এই ইনফরমেশনগুলি সেভ হয়ে গেল। আমি এখানে ক্লিক করলাম। এখানে সর্বপ্রথমে আমাদের একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। এখানে ক্লিক করে আমি আমার প্রোফাইল পিকচার অ্যাড করে নিব। এই যে এখানে আমি একটা পিকচার রেখেছি, এটাকে আমি প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড করব। আমার প্রোফাইল পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং আছে। তো এই অপশনটি আমরা আগামী ভিডিওতে দেখব এবং বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি রেফারেল লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে আপনারা যদি এই লিঙ্কটি ব্যবহার করেন তাহলে আমি কিছুটা উপকৃত হব, তবে সেটা একেবারেই আপনাদের নিজস্ব ব্যাপার। আপনারা যদি মনে করেন আপনার অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আমার কিছুটা উপকার করবেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং কিউআরক মার্কেটপ্লেসে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা পুরো প্রোফাইলটি, এই যে এখানে যে প্রোফাইলের যে ইনফরমেশনগুলি আছে পুরো প্রোফাইলটি আমরা কাস্টমাইজ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।